Hello viewers, welcome to my YouTube channel. Welcome to another video. আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে মেথড অফ এলিমিনেশন অর্থাৎ অপনয়ন পদ্ধতি। অপনয়ন পদ্ধতিতে সমাধান করার আগে আমরা জেনে নেব চলরাশি এবং ধ্রুবক রাশি বলতে কী বোঝানো হয়। চলরাশি বলতে বোঝানো হয়ে থাকে A to Z যে সমস্ত আমাদের অ্যালফাবেটগুলো রয়েছে সবই হচ্ছে আমাদের চলরাশির মধ্যে পড়ছে, এবং ধ্রুবক রাশি বলতে বোঝানো হয়ে থাকে 1 to ইনফাইনিটি পর্যন্ত যে সমস্ত নাম্বারসগুলো রয়েছে সবই হচ্ছে আমাদের ধ্রুবক রাশি। আমরা আজকে দ্বিচল বিশিষ্ট রৈখিক সহসমীকরণের সমাধান পদ্ধতি জেনে নেব। অর্থাৎ কোনো একটা সাপোজ ইকুয়েশন রয়েছে 2x + 5 = 0, এটা আমাদের সমীকরণটির মধ্যে একটাই চলরাশি রয়েছে, সেটা হচ্ছে x, এবং 2x + 3y = 5, সাপোজ এটা অ্যানাদার কোনো একটা ইকুয়েশন। এই ইকুয়েশনটার মধ্যে আমাদের দুটো চলরাশি রয়েছে, একটা x একটা y। তাহলে আমরা এই ধরনের দুটো সহসমীকরণের দ্বিচল বিশিষ্ট সহসমীকরণ এক্সাম্পল নেব এবং সেই দুটো ইকুয়েশন থেকে x আর y এর ভ্যালু ফাইন্ড আউট করব। সাপোজ আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, সেটা হচ্ছে 3x + 4y = 17, এটা একটা ইকুয়েশন। আরেকটা ইকুয়েশন নিচ্ছি 4x - 3y = 6। সাপোজ এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম নাম, এবং এটাকে 2 নম্বর সমীকরণ। তাহলে প্রসেসটা হচ্ছে যে এখানে আমাদের x বা y যে কোনো একটা টার্মকে আমাদের ইকুয়েট করে এলিমিনেট করতে হবে, এবং ওপর টার্মটার ভ্যালু আমাদেরকে সেখান থেকে বের করতে হবে। তো প্রসেস হচ্ছে যে ফার্স্ট ইকুয়েশনকে সেকেন্ড যে ইকুয়েশনে x এর যে সহগ রয়েছে সেই x এর সহগ দিয়ে আমরা এটাকে মাল্টিপ্লাই করব, এবং সেকেন্ড ইকুয়েশনটাকে ফার্স্ট ইকুয়েশনে যে x এর সহগ রয়েছে সেটা দিয়ে মাল্টিপ্লাই করব। এভাবে আমরা x এর টার্ম দুটোকে ইকুয়েল করতে পারবো, এবং সেই x এর টার্মটাকে এলিমিনেট করে y এর ভ্যালুটা ফাইন্ড আউট করব। ফার্স্ট ইকুয়েশনকে যদি আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করি পুরোটাকে, তাহলে সেটা হচ্ছে 12x + 16y + 17 × 4 = 68। সেকেন্ড ইকুয়েশনকে যদি আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে সেটা আসবে 12x - 9y = 18। ক্লিয়ার? এরপর যেটা হচ্ছে আমাদের সাইন কনভেনশন একটা রয়েছে মেথড অফ এলিমিনেশনের ক্ষেত্রে। সেই সাইন কনভেনশনটা হচ্ছে যে আমাদের যে সাইন থাকবে তার অপোজিট সাইনটা নিতে হবে। যেমন এখানে 18 এর সাইন আছে প্লাস, তাহলে আমরা এখানে মাইনাস সাইন নেব। এখানে আমাদের 9y এর সাইন রয়েছে মাইনাস, সাইন সবসময় কোনো একটা ডিজিটের আগে থাকে, তাহলে 9y এর সাইন রয়েছে মাইনাস, তাহলে আমরা সেখানে প্লাস সাইন হিসেবে রিগার্ড করব। সিমিলারলি এখানে আমাদের 12x এর সাইন প্লাস রয়েছে, তাই মাইনাস। এরপর +12x - 12x আমাদের কেটে যাবে। নেক্সট আমাদের আসবে 16y + 9y, দ্যাট ইজ 25y = এই দুটো মাইনাস হয়ে যাবে 50। 68 - 18 = 50। ওকে, এখান থেকে আমরা পাচ্ছি y এর যে ভ্যালুটা সেটা হচ্ছে 50/25, দ্যাট ইজ 2। তাহলে আমরা এই সমীকরণ থেকে y এর একটা ভ্যালু পেয়ে গেলাম 2। এরপর y এর যে ভ্যালুটা রয়েছে সেটা আইদার 1 নম্বর সমীকরণে বা 2 নম্বর সমীকরণে আমরা যদি বসিয়ে দিই, তাহলে সেখান থেকে আমরা x এর ভ্যালুটা সহজেই বের করতে পারবো। তো সাপোজ আমরা 1 নম্বর সমীকরণ যেটা রয়েছে সেখানে y = 2 বসিয়ে পাই, তাহলে বাই পুটিং the value of y = 2 in equation number 1, 1 নম্বর সমীকরণে আমরা y = 2 বসাচ্ছি। 1 নম্বর সমীকরণটা আমাদের ছিল 3x + 4y = 17, সেখানে যদি আমরা y এর পজিশনে 2 বসাই, 4 × 2 দ্যাট ইজ 17, তাহলে 3x = 17 আর 4 × 2 = 8, সেটা এদিকে নিয়ে গেলে আসবে -8। 3x = আসছে আমাদের 9, তাহলে x এর যে ভ্যালুটা চলে আসছে দ্যাট ইজ 9/3, দ্যাট ইজ 3। তাহলে আমরা এখান থেকে x এর ভ্যালু পেয়ে গেলাম 3 এবং y এর ভ্যালু পেয়ে গেলাম 2।
এটা আমরা সহজে চেকও করতে পারবো যে আমাদের যে ভ্যালুসগুলো এলো এক্স এবং ওয়াইয়ের, সেটা আমাদের কারেক্ট এসছে কি রং। সেটা আমরা যে কোনো 1 নাম্বার বা 2 নাম্বার যে কোনো একটা ইকুয়েশনের মধ্যে আমরা পুট করে দেখতে পারি, এবং সেটা এক্স আর ওয়াইয়ের পজিশনে যদি এই ভ্যালুগুলো আমরা পুট করে রাইট হ্যান্ড সাইডে যেটা রয়েছে সেটা যদি আমাদের আসে, তাহলে জানবো ইকুয়েশনের ভ্যালু দুটো ঠিক আছে। তাহলে আমরা ফার্স্ট ইকুয়েশন যেটা রয়েছে 3x + 4y ইজ ইকুয়ালস টু এক্সের পজিশনে আমরা ভ্যালু পুট করছি 3, ওয়াইয়ের পজিশনে ভ্যালু পুট করছি 2, তাহলে 3 3 = 9 + 8 দ্যাট ইজ 17। আমাদের আর এইচ এসও ছিল 17, তাহলে এটা আমাদের ভ্যালুগুলো ঠিক আছে, x = 3, y = 2. So thank you guys for watching this video. I hope this video will be helpful to all. Thank you.